ক্লাস 12 ছাত্রছাত্রীরা আজকের প্র্যাকটিক্যাল ক্লাসে আমি তোমাদেরকে কার্টোগ্রাম শেখাবো। এই কার্টোগ্রামের মধ্যে আজকে শেখাবো বার গ্রাফ। এখানে পশ্চিমবঙ্গের 12টি জেলার জনসংখ্যা দেওয়া আছে। সেই জনসংখ্যাকে কিভাবে তোমরা স্কেলে ফেলবে এবং সেই স্কেলের মাপ অনুযায়ী কিভাবে আঁকবে সেই সমস্তটাই আলোচনা করব। দেখো, তোমাদের থিওরির ক্লাস প্রায় শেষ, তো এখন আমি টানা প্র্যাকটিক্যালের ক্লাস নিতে থাকবো। তোমরা কিন্তু কোনো ক্লাসেই কোনো রকমভাবে অ্যাবসেন্ট হবে না। এবং শুধু যে এই বার গ্রাফ তা নয়, এই সরল বার গ্রাফের পর হবে যৌগিক বার গ্রাফ। তাই সরাসরি ডেটাটা দেখাবো। আমি আজকে বিকেল আপলোড করব। পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক জনসংখ্যার 2001 সালের জনসংখ্যার বন্টন দেখানো হয়েছে। এখানে কি করতে হবে? সরল স্তম্ভ লেখচিত্র, যার ইংলিশটা হচ্ছে সিম্পল বার ডায়াগ্রাম, অর্থাৎ বার গ্রাফ মানে স্তম্ভ লেখচিত্র। ছবিটা একটুখানি দেখিনি, এইরকম হবে। আমি আঁকাটা পরে শেখাচ্ছি। জেলা দেখো, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। আর আছে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, পুরুলিয়া। এই মোটটা দেখার দরকার নেই এখান পর্যন্ত। এবার যদি জনসংখ্যা দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে বর্ধমানের 68 লক্ষ সামথিং, বীরভূমের 30 লক্ষ সামথিং, বাঁকুড়ার 31 লক্ষ সামথিং। এভাবে আমরা দেখতে পাচ্ছি। আমরা যে ডেটাগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম দেখব। কেন সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম দেখবো? এখানে দেখ 96,10,788। আর সবচেয়ে কম কোথায় দেখলাম? দক্ষিণ দিনাজপুরে 15,03,178। এবারে কিভাবে স্কেল ধরতে একটা জিনিস বলি। আমরা দেখছি 96 লক্ষ আর এখানে দেখছি 15 লক্ষ। আমি ধরো 5টা শূন্য আছে লাস্টে, লক্ষ হিসাব করলে এই দাঁড়ায়। আমি ধরে নিলাম যে এখানে বাকি সংখ্যাগুলো দেখবো না, আমি স্কেল ধরাটা একটু শেখাচ্ছি আর দুটো। এবারে আমি যদি স্কেল এরকম ভাবে ধরি যে 1 শ্রেণীতে 1 লাখ মানুষ, এগুলো তো মানুষের সংখ্যা। 1 শ্রেণীতে 1 লক্ষ, তাহলে আমাকে বলো তো যে 96 লক্ষ মানুষের জন্য আমাকে দেখাতে হবে কত? 96 শ্রেণী। যেটা দেখানো অসম্ভব। 96 শ্রেণী মানে আমার খাতা পেরিয়ে অনেকটাই চলে যাবে। আবার এখানে 15 শ্রেণীতে তাও মোটামুটি দেখানো যাবে। 1 শ্রেণীতে আমাকে বল একটু 1 শ্রেণীতে তাহলে কত ধরবো? এটা 96 শ্রেণী হলো আর ছোটটা 15 শ্রেণী। আমি কেন বলছি 1 শ্রেণীতে 1 লাখ ধরতে? 1 শ্রেণীতে যদি 10 ধরি তখন, বা 1 শ্রেণীতে যদি 100 ধরি, বা 1 শ্রেণীতে, আমি এগুলো কেন বলছি শূন্য ধরে, 1 শ্রেণীতে যদি 1000 ধরি, তাতে কি সুবিধা জানিস? যত ধরলাম, যটা শূন্য থাকবে দশমিককে ঠিক ততটা ঘর পরেই শূন্যটা বসে যাবে। অর্থাৎ এখানে 1 শ্রেণীতে যদি 1 লাখ ধরি, 1 শ্রেণীতে 1 লাখ মানে কি? 1 2 3 4 5। এতে এটা হচ্ছে জন, লোক সংখ্যা। এতজন 1 শ্রেণীতে প্রেজেন্ট করছে। তাহলে একজন কতকে করবে আর এই সংখ্যাটা কত দিয়ে করবে? যদি বুঝতে না পারিস আমি মানে ঐকিক নিয়মে লিখে দেখাচ্ছি। 1 লক্ষ 3 4 5 1, এটা হচ্ছে জন, সরি, এত জন দেখানো হয় 1 শ্রেণী দ্বারা। একজন দেখানো হয় 1/1 2 3 4 5টা শূন্য দ্বারা। এবারে এরকম একটা সংখ্যা যেটা আছে 68 95 514 সমান 1 গুণিত, এটা লিখি 68 95, তারপরে কত আছে? 514 বাই 1 লাখ। এটা আমার ভাগ করার সুবিধা, এই জন্য আমি 10 100 1000 10,000 1 লাখ 10 লাখ এরকম ভাবে ধরতে বলছি। হ্যাঁ, এটাতে কি হচ্ছে, তোর যখন 5টা শূন্য আছে তার মানে 5 ঘর পরে দশমিক পড়বে। 1 2 3 4 5, 5 ঘর পরে পড়বে। এই যে বললাম 68 শ্রেণী 96 শ্রেণী নেওয়া যাবে না। তাহলে আমি 1 শ্রেণীতে কত স্কেল ধরবো? আমি 1 শ্রেণীতে আরেকটা শূন্য বাড়িয়ে দিই, তাহলে 10 লাখ। এখানে দেখবো আমরা এখানে কি ধরেছি।
দেখো সেটাই হয়েছে, 1 সেমিতে 10 লক্ষ জনসংখ্যা ধরেছে। তাতে কি হয়েছে না 10 লক্ষ মানে 6টা শূন্য। এখানে তোমরা কি করবে, পরপর 18টা জেলার নাম লিখবে, পরপর জনসংখ্যা 18টা লিখবে, তারপরে ঠিক এইরকম ভাবে স্কেল সেমিতে 1 সেমিতে 10 লক্ষ লিখবে। তার মানে কি 6টার পরে দশমিক পড়ে যাবে, 6.8, 3.0, 3.1, 9.6, 4.2, 5.0, 8.9, 6.9, 4.5। বোঝা গেল? হ্যালো বল, বোঝা গেছে? দেখ এটাই লেখা আছে, এদিকে টাকা, এদিকে টাকা। 6.8টা এখানে আমি বললাম 6.8, কিন্তু তুমি জিজ্ঞেস করছো কেন 6.9 লিখেছে, কেন লিখেছে বলতে না, এইটা তারপরে 5-এর পরে বেশি থাকলে এটা একবার বেড়ে যায়। 3.0 এটা তো 3.0 আছে, 3.1, 3.1টা কিন্তু 2 হয়ে যাবে। এটা কেন 3.0 আছে? আমি এত বড় সংখ্যা মান দিচ্ছি, তার ফলে এই একটার বদলে এখানে যেহেতু 1-এর পরের সংখ্যাটা বেশি আছে, তার মানে এটা 32-এর কাছাকাছি, মানে 31,92,000 মানে কি প্রায় 32 লাখ হতে যাচ্ছে, তাই তো? সেই জন্য যখন এটাতে অঙ্ক করেছিস তোরা, মানে তোরা যে স্কুলে যেগুলো তোদের মানে ম্যাথমেটিক্স অ্যাপিং ক্লাস করে এসেছিস, যখনই তোর পরের সংখ্যা 2, 3, 4, 5টা আছে তুই কোনো 2টা নিবি, তখন কি করতে হয়, যদি 5-এর চেয়ে বেশি থাকে তো আগের ঘরটা বেড়ে যায়। এটা অঙ্কের ক্লাসেই করেছি। এই যে 4.5-এর পরের সংখ্যাটা 7 আছে, সেই জন্য এটা 4.6 হয়ে গেছে। এবার এই মাপগুলো কি করে নেওয়া হলো বুঝতে পেরেছিস? অসুবিধা থাকলে এখানে ক্লিয়ার করো। 31 কেন হবে না? 31 কেন হবে না? 1-এর পরের সংখ্যাটার দিকে তাকাতে হবে। যদি 5-এর চেয়ে বেশি থাকে তখন এই সংখ্যাটা দশমিকের পরের সংখ্যাটা একবার বেড়ে যাবে। বুঝতে পারছিস তো? দেখ এই দুটো সংখ্যা নিচ্ছি, 3 নম্বর সংখ্যাটা যদি 5-এর চেয়ে বেশি হয় তাহলে বেড়ে যাবে। এখানে 3 নম্বর সংখ্যাটা 5-এর চেয়ে বেশি আছে কি? সেই জন্য বাড়েনি, কিন্তু 5.0। এখানে 3 নম্বর সংখ্যাটা ছোট আছে, দেখ বাড়েনি, 8.9। এখানে 3 নম্বর সংখ্যাটা 5-এর চেয়ে ছোট আছে, একই রয়ে গেছে। এখানে 3 নম্বর সংখ্যাটা 5-এর চেয়ে বেশি আছে, এখানে 4.5-এর বদলে 6 হয়ে গেছে। ক্লিয়ার? এইভাবে আমি একটা, কিন্তু ম্যাম হ্যাঁ তাহলে আপনি তো 5টা শূন্য নিয়েছিলেন, তাহলে 6টা, তাহলে 6টার পরে তো দশমিক। দশমিক। ও আমি এটাকে দশমিক ভাবছি। তাহলে বুঝলি ভালো করে 1, 2, 3, 4, 5, 6 8-এর পরে তাহলে 6.8 হয়েছে। এবার মাপগুলো নেওয়ার পরে এরকম একটা গ্রাফ পেপার নিবি, গ্রাফ পেপার ছিল না, চাপা পড়ে যাচ্ছে। নিবি। এদিকে টাকা, এদিকে পরে ফোন খুঁজবে। এদিকে টাকা, এখানে প্রত্যেকটা জেলার জন্য একটা করে স্তম্ভ উঠবে। এবার আমার যেহেতু 18টা জেলা করতে হবে, আমি এই ছোট ছোট করে স্তম্ভ নেব। একটা স্তম্ভ নিলাম, এই ঘরটা ফাঁকা যাবে। আবার এইটা স্তম্ভ নিলাম, আমি যেটা F লিখছি এটা ফাঁকা যাবে। আবার এইটা স্তম্ভ নিলাম, এইটা ফাঁকা যাবে। তাহলে বল এইখানে কতটা দৈর্ঘ্য তুলবো? এইটা দেখাও, 6.9 ধরো, এটা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 6.9 মানে এইটা। এবং স্কেল দিয়ে নম্বর ভাগ, ম্যাম এটা স্কেল দিয়ে করলেও তো হবে, স্কেল দিয়ে কিন্তু তোরা এতে করবি, প্লেটে স্কেল দিয়ে লেডে। আমি এটা ভিডিওতে দেখা যাবে না বলে এটাতে করাচ্ছি। হলো, এর পরেরটা ফাঁকা থাকবে, তার পরেরটা কত ঘর? 3.0, 1, 2, 3 একদম নিচে। আর সরি, হ্যাঁ ওখানে হবে। এই পাশের লাইনটা আগে করতে চাইছিলাম, কালি হয়ে হলো। তাহলে এইটা হচ্ছে এরকম উল্টো দিকে ঘুরিয়ে নাম লিখবি। এটা বর্ধমান, তারপরেরটা হচ্ছে বীরভূম। যেখানে জনসংখ্যা কম সেই বারটা ছোট হবে। এর উপরে হেডিং লিখতে ভুলবে না, এটা হচ্ছে স্তম্ভ লেখচিত্র, এটা শুধু সিম্পল স্তম্ভ লেখচিত্র। এরপরে যৌগিক আছে, সবই তোমাদেরকে শিখতে হবে। এটার কাজটা জটিল মনে হলে এটাই সিম্পল, এটা শিখলে তবে কিন্তু
তোমরা কম্পাউন্ড যেটা যৌগিক স্তম্ভ লেখচিত্র, একটার মাথায় আরেকটা স্তম্ভ বসবে, অর্থাৎ নারী সংখ্যা পুরুষ সংখ্যা বা উৎপাদন, ধানের উৎপাদন গমের উৎপাদন এরকম দেখানো হবে। আবার পাশাপাশিও হয়, ঠিক আছে, যে দুটো জিনিসকে নারী পুরুষের জনসংখ্যা বা বিভিন্ন কৃষিজ ফসলের উৎপাদন। কিন্তু এইটা হচ্ছে প্রাইমারি জিনিস, এটা বুঝতে পেরেছো কিনা? এখানে ছবিতে দেখো 6.9, 3 আঁকা আছে তো, 3.2, তারপরে মেদিনীপুর 9.6, এটা সবচেয়ে হাইয়েস্ট। তারপরে আছে 4.3, হয়েছে 4.3টে ঘর। তাহলে বোঝা গেছে? আর কারো কিছু অসুবিধা আছে? ম্যাম এটা ঠিক আছে, তাহলে করতে হবে। হ্যাঁ, ভেরি গুড।